আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আখনি বিরিয়ানি বা আখনি পোলাও। অসম্ভব মজার, অবশ্যই ট্রাই করবেন। 5 কাপ পানিতে একটা পেঁয়াজ 4 টুকরা করে নিয়েছি, 5 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা বড় টুকরা করে কেটেছি, 1 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া, একটা কালো এলাচ আর 3টা এলাচ দিয়ে নিচ্ছি, 1 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ, আধা কেজি মুরগির মাংস হাড় সহ। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে 20 মিনিট এটাকে রান্না করব। 20 মিনিট পরে স্টক থেকে মাংসটাকে আলাদা করে ফেলব এবং এই স্টকটাই হচ্ছে আখনি। মাংসগুলো আলাদা করে নিয়েছি এবং এই যে স্টকটা বানিয়েছি সেটাকে ছেঁকে নিব। এই মশলাগুলো আপনারা রেখে দিতে পারেন, পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। এখন পাতিলে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। এর মধ্যে একটা কালো এলাচ, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচের চেয়েও কম গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে যেই মুরগির মাংসগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের সাথে মাংসটাকে ভালো করে মেশাবো, মিশিয়ে উল্টে পাল্টে এরপর এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিব আর নাড়ানোর কাজটা একটু সাবধানে করতে হবে, নইলে মাংস খুলে যেতে পারে যেহেতু মুরগির মাংস। মাংসটা নাড়াচাড়া হয়ে গেলে 300 গ্রাম আলু দিয়ে দিচ্ছি। একটা আলুকে 4 টুকরা করে কেটেছি। আলু না দিলেও চলবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে নিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি নেড়ে চেড়ে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পোলাওর চাল দিয়ে দিব 2 কাপ। আমি এখানে তুলসীমালা পোলাওর চাল ইউজ করেছি। আর যে স্টক বানিয়েছিলাম সেটাকে মেপে এখানে 4 কাপ দিয়ে দিব। স্টকটা যদি কম হয় তাহলে এর সাথে পানি মিশিয়ে দিয়ে দিতে পারেন। আমার স্টক একটু কম হয়েছে, এর মধ্যে আমি পানি মিশিয়ে 4 কাপ পরিমাণ এখানে তরল দিলাম। একটু নেড়ে চেড়ে সাবধানে মিশিয়ে দিব আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে পোলাওটা রান্না করে নিব মিডিয়াম লো হিটে। বলক চলে আসলে দমে রেখে দিতে হবে। এরপর পোলাওটা যখন পানি একদম শুকিয়ে যাবে তখন চুলা বন্ধ করে অল্প কিছু পুদিনা পাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। পোলাওটা শেষ হোক, এর মধ্যে একটা সালাদ বানিয়ে নিচ্ছি টমেটো, শসা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়ে। এর মধ্যে একটু লেবুর রস আর লবণ দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখন মিক্স করে নিলেই হয়ে গেল এবং এই সালাদটার সাথে এই বিরিয়ানিটা অসম্ভব মজা লাগে। সালাদটাও রেডি হয়ে গেছে আর অন্যদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এটার যে স্মেল, যেটা ফ্লেভার অসম্ভব রিচ, খুবই ভাল লাগে। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই ফিডব্যাকটা জানাবেন আমাকে। আমি গার্নিশ করে দিচ্ছি কিছু সালাদের টুকরা দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।